আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। ওই বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে যেই ধরনের লুটপাট এবং প্রতি বছরে যে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেই ব্যাপারে একটা খবর আর কি। $2.5 লাখ কোটি টাকা লুটপাট, বছরে $16 বিলিয়ন পাচার। অর্থনীতির শ্বেতপত্র জমা, প্রধান উপদেষ্টা বলেন ঐতিহাসিক দলিল। শ্বেতপত্রে হাসিনার কালো অধ্যায়। অন্তর্বর্তী সরকারে গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ কমিটির চূড়ান্ত প্রতিবেদনে স্বৈরাচারী শেখ হাসিনার কালো অধ্যায় বেরিয়ে এসেছে। এতে বলা হয়, গত 15 বছরে অন্তত $2.5 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। $2.5 লাখ কোটি টাকা, আরে আল্লাহ! এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় $7,20,000 কোটি টাকা। এর 23 থেকে 40% লুটপাট করা হয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ হয়। প্রবুদ্ধির এক কাল্পনিক গল্প শোনানো হয়। 15 বছরে টানা দুঃশাসনের পর গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকার দেশের সামগ্রিক অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরে শ্বেতপত্র প্রকাশের জন্য একটি কমিটি গঠন করে 28 আগস্ট। সেই কমিটি গতকাল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। সেই শ্বেতপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানিয়ে বলেন, এটি চূড়ান্ত হওয়ার পর জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। তিনি আরও বলেন, আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করে তা আতঙ্কিত হওয়ার মতো। তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। এদিকে সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিবেদন হস্তান্তরকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এস মনসুর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, ব্যাংক খাতের খেলাপি ঋণ সামনে 25 থেকে 30% পৌঁছে যাবে। এসব ঋণের বড় অংশ 2017 সালের পর দেওয়া হয়েছে। তিনি বলেন, পাচারের টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সব সংস্থাকে কাজে লাগানো হয়েছে, তবে এটা দীর্ঘ প্রক্রিয়া। শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সুবিধা দিয়ে একটি গোষ্ঠীকে রাতারাতি কোটিপতি বানিয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন ওই সরকার। উন্নয়নের মোড়কে জনগণকে বোকা বানিয়ে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির এক কাল্পনিক গল্প তৈরি করেছিল। প্রয়োজনে কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়ে বড় বড় ব্রিজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, জ্বালানি সহ অবকাঠামো উন্নয়নের নামে এসব প্রকল্পে অর্থের হরিলুট করেছে। আবার সেই অর্থ দলীয় নেতাকর্মীরা অবাধে পাচারও করেছে। এজন্য উচ্চ মূল্যস্ফীতির চাপের সঙ্গে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির দেখানো হয়েছে। এদিকে বেশিরভাগ মানুষের আয় কলমে দলীয় নেতা কর্মী ও উন্নয়নের প্রকল্পের সঙ্গে জড়িতরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এর ফলে মাথাপিছু আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অনেক উঁচু হিসাবে দেখানো হতো। এক্ষেত্রে প্রয়োজনীয় ডাটার ব্যবহারও সূক্ষ্মভাবে
জালিয়াতি করা হয়েছে। একই সঙ্গে নানাভাবে উন্নয়ন প্রকল্পের অর্থের অপচয় ও লুটপাট করা হয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্য শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা ও দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল এ প্রতিবেদন দাখিল করেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। 16 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে। একটা দেশে থেকে যদি দর্শক এইভাবে প্রতি বছরে টাকা চলে যায়, তাহলে ওই দেশের আর কি থাকে? এমনি তো আমাদের দেশটা গরিব দেশ, অনেক জনসংখ্যার একটা দেশ, সম্পদ অনেক কম, জনসংখ্যা বেশি, অথচ আমাদের দেখায় গেছে উল্টাটা। তো দর্শক, এখন দেখা যাক যে সামনে কি হয়, এবং আমরা আশা করব যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারা এই যে পাচার করা টাকা এগুলা যতটা সম্ভব দেশে ফিরে আনার জন্য চেষ্টা করবে, এটা আমাদের আশা। এবং সামনের দিনগুলোতে সকলে ঐক্যমত্যের ভিত্তিতে দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন